রাষ্ট্রবাদী আন্দোলন করতে হবে, দেশ বাঁচানোর আন্দোলন, তা নাহলে এই দেশটাকেই পাল্টে দেবে। আর জনগণের দেশ থাকবে না, এই সংবিধানের দেশ থাকবে না, কোম্পানির দেশ হয়ে যাবে ভারতবর্ষে। তাই 24 বিজেপিকে করতে হবে ফিনিশ। এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে, আপনাদেরকে সকলকে সংগঠিত করার নিবেদন জানিয়ে, আবেদন জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত ছোট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ভারত নেত্রী, দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সব মায়েরা ওখানে যারা যারা দাঁড়িয়ে আছেন একদম সামনে চলে আসুন। ওখানে আমি দেখছি অনেকে দাঁড়িয়ে আছেন, আপনারা কাছাকাছি চলে আসুন, এত দূরে থেকে কি হবে? চলে আসুন, এখানে জায়গা আছে, সবাই এখানে বসুন। চলে এসো মা, চলে এসো, এখানে বসো। মায়েদের বলেছি, তোদের বলিনি। খালি তোদের খালি বসো, মা এখানে বসো, কাছাকাছি বসো। এসো বসো। মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। আপনারা হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছে। আমি সামনে যারা আছে প্লিজ হাত জোড়ো করে অনুরোধ করছি, আমি আপনাদেরকে হাত জোড়ো করে অনুরোধ করছি, প্লিজ ঠেলাঠেলি করবেন না, ওখানে সাংবাদিকরা আছে। আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, প্লিজ বসে পড়ুন, প্লিজ বসে পড়ুন, হেলমেট দাদা প্লিজ বসে পড়ুন, হাত জোড়ো করে বলছি প্লিজ। সামনে সাংবাদিকরা আছে, ওদের ক্যামেরা করতে ডিস্টার্ব হবে। আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, প্লিজ বসে পড়ুন, মায়েরা বসে পড়ুন। বারোটি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অঞ্চলের সমস্ত নেতৃত্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আজকের এই ঐতিহাসিক সভাকে সফল করার জন্য যাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের এই সভা সফল, তাদেরকে আমি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান এমকেডিএ চেয়ারম্যান এবং আমাদের কাছের মানুষ, যিনি 1998 সাল থেকে গড়বেতার প্রত্যেকটি প্রান্তকে একদম চেনে জানে, যিনি কর্মীদেরকে বাই নামে চেনেন, সেই দিনেন্দাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের গড়বেতা বিধানসভা বরন্দাও আছে, বরন্দা 4টে অঞ্চল আছে, বরন্দাও আছে, বরন্দাকে ধন্যবাদ জানাই। সবাইকে নমস্কার। গড়বেতা 1 নম্বর ব্লকের 12টি অঞ্চলের এই ঐতিহাসিক কর্মী সভা, আমি আপ্লুত, আমি আনন্দিত। আমি রাস্তা থেকে যখন আমি এবং প্রতুল ঘোষ আসছিলাম, কাতারে কাতারে মানুষ যেভাবে এই মাঠের দিকে আসছিল, আমার মনটা ভরে গেছে। এ তো জনসভা নয়, জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। গড়বেতা জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে। এবং আমার তো মনে হচ্ছে একটা মিনি ব্রিগেড দিয়ে আমরা সভা করছি। যে ব্রিগেড গ্রাউন্ডে মমতা দি যখন বক্তব্য রাখে, যেভাবে মানুষ জনপ্লাবনে ভেসে যায়, আজকে মাঠটাকে দেখে আমার সেইটাই মনে পড়ছে। কারণ মাত্র 3 দিন আগে ছোট এরিয়ায় আপনারা একটা সভা করেছিলেন, মাত্র 2 দিনের ব্যবধানে আবার এইভাবে একটা সভা করা। আমি উত্তরাকে আর সেবাব্রতকে, অসীমকে বলছিলাম একদিনে যে আমার খুব হিংসে হচ্ছে যে আমার বিধানসভায়, আমার ব্লকে যদি সভা হতো, আমি এর ধারে কাছেও ঘেঁষতে পারতাম না। আমি সেই জন্য আমি গড়বেতার সমস্ত আমাদের সহকর্মী বন্ধু ভাই বোন মায়েদেরকে আমি মাথা নত করে, হাত জোড়ো করে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে
আমি অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলছিলাম আমি মঞ্চে উঠবো না, এক কাপ চা দিবি, এই মাঠটা দেখে আমার মনটা ভরে গেছে, আর বলার কিছু নাই। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই, সত্যি খুব কৃতজ্ঞ। এখনো এত কাতারে কাতারে মানুষ মমতা দিকে অভিষেককে ভালোবাসে, ভাবা যায় না। আমি দুটি সভাপতি, বরেনবাবু আছেন সেবাব্রত সভার সভাপতি, তাকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রিয় বিধায়ক প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী উত্তরা সিংহ হাজরা, আমি তাকেও ধন্যবাদ জানাই। 12টি অঞ্চলের যারা সভাপতি এবং সুযোগ্য সহ নেতৃবৃন্দ, ব্লকের নেতৃবৃন্দ, বুথের সভাপতি, বুথের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শাখা সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়েছেন, যার বক্তব্য শোনার জন্য আমার বেশি দিনের পরিচয় নয়, আমি খুবই সংক্ষিপ্ত কয়েকটি সভাতে তার বক্তব্য শুনেছিলাম। প্রথম মেদিনীপুর জেলা পরিষদের একটি কর্মী সভাতে, পরবর্তীকালে ঘাটালে এবং খড়গপুরে সায়নী ঘোষ, আমাদের বাংলার যুব সমাজের নেত্রী, তৃণমূল যুব কংগ্রেসের বর্তমান দায়িত্বে আছেন শ্রীমতী সায়নী ঘোষ, খুব ভালো বক্তা এবং লজিক্যালি বক্তব্য রাখেন। তার বক্তব্য আপনারা শুনবেন, আপনারা খুশি হবেন। আমি তাকে ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমার বয়সে ছোট, আমাদের জেলার প্রিয় সভাপতি সুজয় হাজরা মঞ্চে উপস্থিত আছেন। আমাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জেলার নির্মল্য চক্রবর্তী, আমার জেলার মন্ত্রী এবং একটু আগে বক্তব্য রাখলেন শ্রীকান্ত মাহাতো বক্তব্য রেখেছেন। আমাদের প্রাক্তন বিধায়ক, যিনি সূর্যকান্ত মিশ্রকে হারিয়েছিলেন এবং বর্তমান রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদ্যুৎ ঘোষ আছেন। আমাদের জেলার নেতা কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, মামনি মান্ডি আছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের জেলার নেত্রী। এছাড়া আমাদের অসীম ওঝা আছে, বর্ষিয়ার নেতা অসীম সিং আছে, আমাদের প্রত্যেকেই আছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের প্রাক্তন যুব সভাপতি আমাদের সন্দীপ সিংহ আছেন। এছাড়া মঞ্চে উপবিষ্ট বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দরা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলার একটাই কথা, সামনে দিন জোর লড়াই, জোটবদ্ধ তৈরি হও। এই লড়াইয়ের নেত্রীকে, গরিবের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? এই লড়াইয়ের নেতাকে, যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কে? একটা গুরুতর বিপদ সামনে আমাদের মোকাবেলা করতে হবে। এটা শুধু বাংলার বিপদ নয়, সারা ভারতবর্ষের 130 কোটি মানুষের বাঁচবো কি মারবো, বাঁচবো কি মরবো, তার একটা যুদ্ধের আমরা অবতীর্ণ হতে চলেছি, যাকে মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মাধ্যমে। সারা ভারতবর্ষের একদিকে অপশাসন, স্বৈরতান্ত্রিক শাসন, বিজেপির অপশাসন সারা ভারতবর্ষের মানুষকে গ্রাস করতে চলেছে। তার বিরুদ্ধে আমাদেরকে একজোট হওয়ার ডাক দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেতারা বলছিলেন 100 দিনের কাজ বঞ্চনা, বাড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি স্যাংশন বন্ধ, তার বঞ্চনা। গ্রামীণ যে রাস্তাগুলো হচ্ছিল তার টাকা আটকে দিয়েছে, তার বঞ্চনা। সমস্ত ক্ষেত্রে 1 লক্ষ কয়েক হাজার কোটি টাকা বাংলার পাওনা, তার বঞ্চনা। এছাড়া হাজার বঞ্চনার শিকার বাংলা, তেমনি হাজার বঞ্চনার শিকার ভারতবর্ষের সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ। একটা স্বৈরাচারী সরকার ভারতবর্ষের মানুষের কণ্ঠরোধ করতে চাইছে এবং আপনারা জানেন হিংসা দিয়ে নির্বাচন কমিশনকে খারাপভাবে ব্যবহার করে, বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন আমাদের নেতা নেত্রীদেরকে মিথ্যা কেসে তারা ফাঁসানোর চেষ্টা করছে।
এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এবং আপনাদের সহায়তা আমাদের চাই। অনেক গণহত্যা আমাদের জেলায় হয়েছে, বাংলায় হয়েছে। যে রক্তের হোলি খেলা ৭৭ সাল থেকে বাংলায় হয়েছে, মেদিনীপুর জেলা যেমন স্বাধীনতা হয়েছে তেমনি মেদিনীপুর জেলা পরাধীন হয়েছিল ৭৭ সালে। স্বাধীনতা অস্ত্র গেছিল। ছোট আগেরিয়া, দাসের বাঁধ, নেতাই গণহত্যা, নন্দীগ্রামের গণহত্যা, সিঙ্গুরের চাষিদেরকে উপরে অত্যাচার, নন্দীগ্রামের চাষিদের উপরে অত্যাচার, সে রূপ বিভৎস রূপ আমরা দেখেছি। পরবর্তীকালে 2014 সাল থেকে একটা ফ্যাসিস্ট সরকারের, মোদী সরকারের ফ্যাসিস্ট রূপ আমরা দেখেছি। এর থেকে বাংলাকে রক্ষা করতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। আমরা চাইব আগামী দিনে যে নির্বাচন হবে, আমাদের জেলা থেকে যতগুলি লোকসভার সিট আছে সেই সিট বিপুল ভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে জয় করে আমাদের নেত্রীর কাছে আমরা অর্পণ করব। আমরা সেই আবেদন জানাতে এসেছি। আমরা গড়বেতাবাসীর কাছে কৃতজ্ঞ। আপনারা যেভাবে ছাত্র যুব ইয়াং জেনারেশন এই মাঠে ভরিয়ে দিয়েছেন, কাতারে কাতারে মানুষ আজকে মাঠের বাইরে রাস্তায় মাঠে ঢুকতে পারেননি। আপনাদের প্রত্যেককে আমি করজোড়ে ধন্যবাদ নমস্কার জানিয়ে এবং আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে লড়াই বাংলায় সংগঠিত হবে তার পাশে থাকার আবেদন জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, বাংলার গরিব মানুষের খেটে খাওয়া মানুষের নেত্রী মমতা দি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার, জয় বাংলা, জয় হিন্দ। দীনেন্দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দীনেন্দা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। আপনারা জানেন যে 2001 সালের 4 জানুয়ারি ছোট আঙারিয়ায় গণহত্যা ঘটিয়েছিল সিপিএম, নাকি কিছু বিজেপি 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তাদের মনে পড়ে দিয়েছিল যে ছোট আঙারিয়ার শহীদদেরকে স্মরণ করতে হবে। তাই এই হাই স্কুল মাঠে 2021 সালে শহীদ স্মরণ সভা করেছিল। আবার 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে এই হাই স্কুল মাঠে শহীদ স্মরণ সভা করেছিল এবং সেদিন কয়েকজন বক্তব্য রেখেছে। এখানে বিজেপির স্থানীয় একজন বক্তব্য রেখেছে। তিনি নাকি বলেছেন যে 2000 সালে যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি চড়েছিল তারা নাকি শেল্টার দিয়েছিল, সেদিন তারা ছিল না। সেদিন যারা আজকে বিজেপির মঞ্চে বক্তব্য রেখেছিল সেদিন তারা বিজেপিতেও ছিল না। এরা কত বড় মিথ্যুক, এদেরকে চেনে নেওয়ার জন্য অনুরোধ করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি, আমাদের সকলের অভিভাবক, দক্ষ সংগঠক সুজয়দাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। দেখুন, আপনারা এত মানুষ এসেছেন আজকে। আমাদের সকলের প্রিয়, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের যুব সমাজের প্রত্যেকের আন্দোলনের যিনি দিশা দেখাচ্ছেন, আমাদের প্রিয় নেত্রী সায়নী ঘোষ মহাশয়ের বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন। এখন আমি আপনাদের সামনে বেশিক্ষণ বক্তব্য রাখলে আপনারা একটু বিরক্তই হবেন। বিশেষ করে আমার মায়েরা যারা আছেন সবাই দিদির কথা শোনার জন্য এসছে। তো দেখুন, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে 100 দিনের কাজের টাকা, ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেককে এই অধিকার দিয়েছে যে আমি যদি শ্রম দান করি, শ্রম দানের বিনিময়ে আমি আমার পারিশ্রমিক পাবো। এটা ভারতবর্ষের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে কোনো অজ্ঞাত কারণে গ্রাম বাংলার 2 কোটি মানুষ 100 দিনের কাজ করে তারা তাদের প্রাপ্য মজুরি পাচ্ছে না।
আবাস প্লাসের 8,000 কোটি টাকা গ্রাম বাংলার শ্রমিক কৃষকের জোর করে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলাকে এইভাবে আর্থিক দিক থেকে বঞ্চনা এবং বৈষম্যের প্রতিবাদে বাংলার বকেয়া 1,15,000 কোটি টাকা গায়ের জোরে আমি কেন্দ্রে ক্ষমতায় আছি, আমার ক্ষমতা আছে, সংবিধানকে আমি মানি না, ভারতবর্ষের গণতন্ত্রকে আমি মানি না, আমি শ্রমিক কৃষকের কথা ভাবি না, আমি টাকা দেব না। সালে বলছিল আমাদের সেবাব্রত দা, আমাদের এই ব্লকের সভাপতি, 2001 সালে 7ই জানুয়ারি ছোট আঙারিয়া দিবস। ছোট আঙারিয়াতে 4 জানুয়ারি সেদিনের সেই বিভৎস ঘটনা শুধু বাংলাকে নয়, সারা ভারতবর্ষের মানুষের মধ্যে শিহরণ জাগিয়ে তুলেছিল যে বাংলায় যে শাসক দল আছে তাদের চেহারাটা, তাদের ভয়ঙ্করতাটা সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রকাশ পেয়েছে। প্রতি বছর আমরা তাই 4 জানুয়ারি ছোট আঙারিয়া দিবস শহীদ স্মরণে, শহীদদের তর্পণের জন্য, ইতিহাস স্মরণের জন্য প্রতি বছর আমরা ছোট আঙারিয়াতে যাই। 2021 সালে ঠিক বিধানসভা ভোটের আগে বাংলার নব্য পরিচয়ী আধুনিক বাটুল দি গ্রেট তিনি গর্বেতায় 2024-এ আবার পা রাখলেন। আধুনিক বাটুল দি গ্রেট কে তিনি? তিনি সভায় গিয়ে বলেন, আমরা এই যে নির্মাল্য বসে আছে, সবাই তো দেখতে পাচ্ছে নির্মাল্য মেল। এই যে উত্তরাদি বসে আছে, সবাই তো দেখতে পাচ্ছে ফিমেল। তাকে দেখে কেউ মেলও ভাবে না, ফিমেলও ভাবে না। একটা আস্ত, আর নামটা আমি বলছি না, পিছনে দিদির ছবি থাকতো, বলতো বাংলার বাপ। দিদির ছবিটা সরে গেছে, চুহাতে পরিণত হয়েছে। সকাল থেকে রাত শুধু ভাইপো, ঘুম থেকে উঠলে সামনে দেখছে ভাইপোর ছবি, খেতে বসেছে ভাইপোর ছবি, ঘুমোতে গেছে ভাইপোর ছবি। ভাইপো করতে করতে, ভাইপো বলতে বলতে বলছে শীত কেন কম? বলছে তৃণমূলের জন্য শীত কম। বলছে জাপানে ভূমিকম্প কেন হলো? বলছে তৃণমূলের জন্য ভূমিকম্প হলো। আস্ত পাগলে পরিণত হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। রাঁচিতে একটা সেল ওই বাটুলের জন্য রেডি করা আছে, আজ না হলে কাল ওই মির্জাফরকে ওই কারাগারে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। যারা এইখানে বসে বসে তার ওই কুরুচিকর ভাষা শুনেছে, তারাও এসেছে, কারণ তারাও বুঝতে পারেনি ওটা কে বলছে, কোনো মেল বলছে না কোনো ফিমেল বলছে, তারাও বুঝতে পারেনি। সকাল থেকে রাত তৃণমূল থেকে লুট করে, তৃণমূলের খেয়ে পড়ে, এত বড় পেট করে, উচ্ছিষ্ট ভোগী হয়ে শুধুমাত্র নিজের জেল যাত্রাকে বাঁচানোর জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ, দিল্লিতে যাচ্ছে। দিল্লিতে গিয়ে দিল্লির বাবাদের পা ধরছে, বলছে বাবা বাবা বাবা, বাংলার লোকগুলো খুব বদমাইশ। দেখুন বাবা, আপনি 2021 সালে গেলেন, সোনার বাংলার কথা বললেন, ডবল ইঞ্জিন সরকারের কথা বললেন, বাংলার মানুষগুলো আপনাদেরকে ভোট দিল না। আমি এলাম আপনাদের দলে,
আপনারা ভাবলেন গোটা বাংলায় তৃণমূলের নাকি সেকেন্ড ইন কমান্ড, তাকে নাকি জালে তুলে নিয়েছে বিজেপি। পশ্চিম বাংলায় আশাটা শুধু সময়ের অপেক্ষা। প্রতিদিন চাটার বিমানে এলো, বাবা এলো, কাকা অমিত শাহ এলো আর বলল ইস বার 200 পার। আর বাংলার মানুষ অমিত শাহ নরেন্দ্র মোদীর গালে ঠাস ঠাস করে চাপ্পড় মেরে প্রমাণ করলো বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাটি। প্রমাণ করলো বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের মাটি। এ মাটিতে পদ্ম ফুলের চাষ নাই নাই নাই। বলতে গেলে অনেক কথা, আমি শুধু এটুকুই বলবো, 2024 সাল সামনে, লোকসভা নির্বাচন। 2019 সালের লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ের ইতিহাস নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। শুধু লাল জ্যাকেট লাল টুপিটার পরিবর্তন হয়েছিল। 2011 সালে আগে যারা ছিল হারবাদ, তারাই 2019 সালের পরে গেরুয়া জ্যাকেট গেরুয়া টুপি পরে গড়বে, তাই সেই একই সন্ত্রাস, সেই একই ভাবে ঘরে ঘরে লুট করেছে, ঘরে ঘরে অগ্নিসংযোগ করেছে, ছেলেদেরকে তুলে নিয়ে গেছে। তাই আমরা বলছি, যদি বাংলার শান্তি, বাংলার সম্প্রীতি বজায় রাখতে হয়, যদি বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরাকে যদি শক্তিশালী করতে হয়, বাংলার ভ্রাতৃত্ববোধ, বাংলার ঐক্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে দিদির হাতটা শক্ত করে ধরতে হবে। আর দিদিকে বলতে হবে, দিদি তুমি এগিয়ে চলো, গর্বেতা তোমার পাশে আছে। দিদি তুমি এগিয়ে চলো, ছোটাঙ্গাড়িয়া তোমার পাশে আছে। দিদি তুমি এগিয়ে চলো, চমকাইতলা তোমার পাশে আছে। দিদি তুমি এগিয়ে চলো, মেদিনীপুর তোমার পাশে আছে। দিদি তুমি এগিয়ে চলো, পশ্চিম মেদিনীপুর জেলা তোমার পাশে আছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলে, যারা দিদির উন্নয়নের কথা, যারা তৃণমূলের কথা, যারা তৃণমূলের আদর্শের কথা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়, মানুষের দোরে দোরে পৌঁছে দেয়, সেই তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের যারা কর্মী সমর্থক, তাই আমাদের দলের সম্পদ। তাই আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, তাদের সবাইকে এই গর্বেতার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে নত মস্তকে প্রণাম, সেলাম, আদাব, জোহর জানিয়ে আজকের আমাদের এই সভাতে আমাদের এই জেলার চেয়ারম্যান, আমাদের অভিভাবক, বিধায়ক দীনেন্দা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমাদের সম্পাদক রাজ্যের প্রদ্যুৎদা আছে, আমাদের এখানে আমাদের সরকারের মন্ত্রী আমাদের শ্রীকান্ত ভাই আছে, সন্দীপ সিংহ আছে, আমাদের অসীমদা আছে, মহিলা সভানেত্রী মামুনি দিদি আছেন, নির্মলদা আছে। আমাদের যার উদ্যোগে, যার লড়াই, যিনি পরিশ্রম করেছেন, যেটা দীনেন্দা বলছিল, দুদিন আগে ছোট আঙাড়িয়াতে এত বড় সভা, তারপরে তার দুদিনের মধ্যে রাজ্য তৃণমূল কংগ্রেস আমাদের যেমন দিদিকে পাঠিয়েছেন, কিন্তু যিনি দুদিন ধরে লড়াই করেছেন আমাদের এই বিধায়ক, আমাদের এই বিধানসভার উত্তরাধী, আমাদের সেবাদা, আমাদের অসীমদা, আমাদের নির্মাল্য ভাই আছে, তিনিও এখানে এসেছিলেন, মাঠ দেখে গেছেন। বরেন্দা আমাদের পাশের ব্লকের সভাপতি, এই বিধানসভার মধ্যেই থাকেন। আমাদের সেবাদা আছে, অসীমদা আছে, আমাদের যুবর সভাপতি ব্লকের। প্রত্যেকের আন্তরিকতা না থাকলে, প্রত্যেকের মধ্যে দলকে ভালোবাসার কোথাও ত্রুটি বিচ্যুতি থাকলে এত বড় সভা দুদিনের মধ্যে করা যায় না। সবাইকে আমি আরো একবার ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, জহর, সালাম, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সুজয়দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। আপনারা যার বক্তব্য শোনার জন্য
দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, আমাদের সকলের প্রিয় সায়নীদিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অ্যাম্বুলেন্সটাকে মঞ্চের পিছনে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চের পিছনে। আমি তো অনেক কিছু ভেবে এসেছিলাম বলবো বলে, আপনাদেরকে দেখে ভুলে গেছি সব। কি হবে? আপনাদেরকে দেখে মন আমার এত ভরে গেছে যে আমার শব্দ কম পড়ছে এই মুহূর্তে। আর সত্যি মনে হচ্ছে মা, যে কিছু যদি নাই বা বলি, যদি কিছু নাই বা করি, মমতাদি এত করে দিয়েছে, এত কিছু উনি বলেছেন, যে সেটাতেই মনে হয় যে আপনাদের ভালোবাসার আশীর্বাদ এমনি একেবারে বর্ষার মতো মাথায় ঝমঝম করে পড়বে। আমাকে আর আলাদা করে কিছু করতে হবে না। আজকে আমাদের মধ্যে বহু বহু মানুষ এসেছেন, আমার মায়েরা সব ওখানেও দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি দূর দূর অব্দি আমাদের দাদারা দাঁড়িয়ে আছে, ছোট ছোট ভাইরা আছে, এখানে সব যুবরা এসে গেছে। তোদেরকে কিন্তু আসতে বলিনি তখন, আমি মায়েদেরকে বলেছি তোরা ঠিক সুযোগ বুঝে এখানে টপকে চলে এসেছিস, আমি দেখেছি সেটা। ঠিক আছে, মকে পে চক্কা বলে এটাকে, যে সুযোগ পাওয়া গেছে তো চলো। সুজয় তো অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন। ধীরেন্দা রয়েছেন এখানে, শ্রীকান্ত দা মাননীয় মন্ত্রী রয়েছেন, উত্তরাদি আমার প্রচন্ড পছন্দের মানুষ একজন, এবং উত্তরাদি বলেছেন যে আমি জানতাম যে আমি যদি বলি যে শাইনি এসো তাহলে শাইনি আসবে, এবং তাই আপনার ডাকে আমি আজকে এসেছি উত্তরাদি। সেবাব্রত দা রয়েছেন, প্রদ্যুৎ দা রয়েছেন, নির্মল দা রয়েছেন, নির্মল রয়েছে যুব সভাপতি, মামুনি রয়েছেন মহিলা সভানেত্রী, সন্দীপ রয়েছে এখানে। যাদের যাদের নাম বলতে পারলাম না, সবার সাথে পরিচিতি ওইভাবে নেই, পরের বার যখন আসবো মুখস্থ বলবো, খাতা দেখে বলতে হবে না। একটা অদ্ভুত জিনিস, আমাকে এটার মধ্যে নাম লিখে দিল তো মা, তো নামগুলো পড়তে পড়তে নিচে দেখলাম একটা লাইন লেখা আছে, দেখো ছোট করে এখানে 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 লেখা আছে, I have learned over the years that when one's mind is made up, this diminishes fear. অর্থাৎ যে আমি বহু পথ চলার পর এটা বুঝতে পেরেছি যে কেউ যদি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে সেই মাথা এবং মনের মধ্যে ভয়ের কোনো স্থান থাকে না। এবং আজকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, হ্যাঁ কি না মা বলো? একটা ছোট খেলা, একটা খেলা খেলবো। খেলাটা হচ্ছে যে প্রথমে এইদিকে শুধু এইটুকু, ঠিক আছে, তারপর এইটুকু, তারপর এইটুকু, তারপর ওইদিকে। এইদিকে বলো জয় বাংলা, ওইদিকে জয় বাংলা। এবার এইদিকে আমি বলবো কে জিতেছে, এইদিকে এইটুকুটা জয় বাংলা, এইখানে দেখি মাঝখানে জয় বাংলা। মায়েরা এদিকে আছে, সব হাত গুটিয়ে তৈরি হয়েছে। মা রেডি? বলো জয় বাংলা। এসে চারটে কথা বলেন মা, চারটে। প্রথমটা হচ্ছে জয় শ্রীরাম, এটা হচ্ছে প্রথম। তো জয় শ্রীরামের পরিবর্তে আমরা কি বলি? আমরা বলি হরে কৃষ্ণ, আমরা বলি হরি নারায়ণ, আমরা বলি রাধে রাধে, এগুলো আমরা বলি। তারপরে উনি বলেন ভারত মাতা কি, তা আমরা তার পরিবর্তে কি বলি? আমরা বলি বন্দে মাতরম। ভারত মাতা এই শব্দটাকে উনি ধর্মে পরিবর্তন করে দিয়েছে, মানে যারা ভারত মাতা কি জয় বলে তারা ভারতকে ভালোবাসে, আর যারা সেটা বলে না তারা ভারত মাকে ভালোবাসে না। আমরা বলি বন্দে মাতরম, বন্দে মাতরম। তার মানে যে মাগো তোমায় আমি কুর্নিশ জানাই, মা আমি তোমার স্তুতি করি। তৃতীয় কি বলেন? পিসি চোর ভাইপো চোর, তাই তো? পিসি চোর ভাইপো চোর। আর 4 নম্বর কি বলে? কিন্তু 3 নম্বর আমরা কি বলি? আমরা বলি মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। আর অন্যদিকে 4 নম্বর কথা হচ্ছে চোর ধরো জেল ভরো। আমরাও সেটাই বলেছি, আমরা বলেছি বিজেপি কে ধরো এবং তাদের টুটি চেপে ধরো এবং বলো আমাদের 100 দিনের কাজের টাকা কোথায়, বলো আমাদের আবাস যোজনার টাকা কোথায়, বলো যে মিড ডে মিলের টাকা কোথায়, আমাদের ছোট ছোট ভাই বোনেরা স্কুল যায়,
শান্তি পায় একটু মনে, যে আমার ছেলেটা যেরকম পড়াশোনা ফিরবে। তাই তো মা? ঠিক বলেছি তো? টাকা বন্ধ করে দিয়েছে, জিএসটির টাকা আমাদের কাছ থেকে নেয়, আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে আমাদের ভাগটা দেয় না। কেন ভীষণ রাগ? তৃণমূল কেন ভোটে জিতছে? কেন বাংলার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে? সূচি আগের দিন এখানে এসে বলছে যে সিপিএম সবাই খারাপ না, কিছু ভালো, মানে মন্দের ভালো, ভালো মরিচঝাপি ভালো, শাহীবাড়ি ভালো, নেতাই ভালো, নানুর ভালো, নন্দীগ্রাম ভালো, আনন্দমার্গী ভালো, বিজন সেতু ভালো, 21শে জুলাই ভালো। এখন কেন ভালো? কেন ভালো? ছোট আগাড়িয়ায় এসে এই কথা বলা যে সিপিএম ভালো, তার কারণ এখন রামরেড হয়ে গেছে কমরেড থেকে। আগে কমরেড ছিল, এখন রামরেড হয়েছে। আগে যেই ভোট বামেরা পেত, এখন সেই ভোট রামেরা পায়। তাই ভেবেছি এখানে দাঁড়িয়ে যদি দু একটা কথা সিপিএম কে একটু ভালো বলে যেতে পারি, তাহলে আমাদের টাকা আর ওদের কমরেড আমাদের কাছেই তো আশার আছে। 2021 সালে যেই ভোটটা সিপিএম পায়নি সেটা বিজেপি পেয়েছে। তাই এখন ডাকতে হবে সবাইকে। কি করে বলেন আপনি এই কথাগুলো? আপনার লজ্জা লাগে না? এই ধান্দাবাজি থেকে তো বেরোতে হবে। প্রত্যেক কথায় হীরক রানী, চোরের রানী, পিসি, ভাইপো, মমতা মমতা করে করে কথা বলছেন। একজন 60 মহিলা মা, মমতা কিন্তু বয়স হয়েছে, তাকে মমতা মমতা, চোরের রানী। আর এই চোরের রানী, এই ডাকাত রানী, ইনি ছিলেন বলে তো 33খানা পদ পেয়েছিলেন আপনি। ইনি ছিলেন বলে তো রাজনীতির আঙিনায় আপনাকে লোকে চিনতে পেরেছিল। 2001 সালে যখন ছোট আগাড়িয়া হয়েছিল, আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 2019-এ শুভেন্দু বাবুকে লোকে চিনতে পেরেছে কি হিসেবে? গদ্দার হিসেবে। আমাদের নতুন প্রজন্ম আমরা জেনেছি যে একজন মীর জাফরের স্মৃতি উস্কে তিনি রাজনীতির আঙিনায় এসেছেন, সেইভাবে ওনাকে চিনি। মাথায় রাখবেন শুভেন্দু বাবু, ফল যতই বড় হয়ে যাক কোনোদিন গাছের থেকে বড় হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় একটি গাছের মতো, তিনি সবাইকে ছায়া দিয়ে রেখেছেন, তিনি সবাইকে বাতাস দিচ্ছেন, তিনি সবাইকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিচ্ছেন। আর আপনি কি একটা ফল, শুধু ফল না, একটা পচা ফল, যেখানে যাবেন বাকিদেরকেও পচিয়ে দেবেন, বাকিদেরকেও পচিয়ে দেবেন। মমতা দিকে কুকথা, মমতা দিকে কালিমা লিপ্ত করা, তাকে কলুষিত করা। আপনি এবং আপনার দলের লোক তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কি না কি বলছে তাকে দিন রাত। মাথায় রাখবেন, এই পশ্চিমবঙ্গের মাটি নারী শক্তির মাটি। ভারতবর্ষে জননী আদর্শ নারী, মাতৃভাবী আদর্শ শেষ কথা। আমরা জয় শ্রীরাম বলি না, আমরা বলি সিয়াপতি রামচন্দ্র কি জয়। আমরা নারায়ণ বলি না, আমরা বলি লক্ষ্মী নারায়ণ। আমরা কৃষ্ণ বলি না, আমরা বলি রাধা কৃষ্ণ। আমরা হর হর মহাদেব বলি না, আমরা বলি হর গৌরী হর পার্বতী। কাজে এখানে মহিলাদেরকে যদি আপনি উস্কান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে যদি এরকম খারাপ খারাপ কথা বলেন, এটা মা কালীর মাটি, মা দুর্গার মাটি। অসুর নিধনের জন্য তারা হাতে ত্রিশূল এবং খড়গ নিয়েছিল, দরকার পড়লে আমার মা বোনেরা হাতা খুন্তি আর ঝাঁটা ধরবে। তাই তো মা? দরকার পড়লে ধরবো। যত রাখছেন তত হারছেন, আর যত হারছেন তত রাখছেন। এটা সাইকেল, যেই হেরে যাচ্ছেন চিমনি রেগে যাচ্ছেন, যেই রেগে যাচ্ছেন আরো হেরে যাচ্ছেন। আপনারা ধর্ম নিয়ে এগোবেন, আমরা কর্ম নিয়ে এগোবো। আজকে সিপিএম বামফ্রন্ট ইনসাফ যাত্রা করছে, ইনসাফ যাত্রা। 34 বছরে আমাদের সঙ্গে যেটা করা হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যা যা আপনাদের পূর্বপুরুষরা করেছে, সেটার ইনসাফ কে আনবে? মাকে জোর করে ছেলের রক্ত মাখা ভাত খাইয়েছিল তো, আজকে সেই হাত দুয়ারে দুয়ারে যাচ্ছে ভোট ভিক্ষা করার জন্য। এটা হচ্ছে কালের নিয়ম, এটা কালের নিয়ম। যেটা যায় সেটা ফিরে আসে। যেই হাত দিয়ে হাজার হাজার লোকের গলা টিপে গলার নলি কেটে মেরেছে, আজকে নাকি তারা টুটি চেপে ধরার বিরুদ্ধে প্রতিবাদ করছে।
কথায় আছে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, যেটা যায় সেটা ফিরে আসে, এবং সেটা ফিরে এসেছে। রামের নামে রাজনীতি, ঈশ্বরের নামে রাজনীতি, এই ছিল আপনাদের আছে না আর কি। আজকে মসজিদ গুড়িয়ে মন্দির বানাচ্ছেন, শ্রীরামচন্দ্রকে অনেক সম্মান দিচ্ছেন আপনারা। আজকে নারীদের যারা ধর্ষণ করছে, যারা নির্যাতন করছে, তাদেরকে গলায় মালা পরিয়ে বরণ করে বাড়ি নিয়ে আসছেন, তাদের পদোন্নতি হচ্ছে, তাদেরকে বড় বড় পোস্ট দিচ্ছেন, শ্রীরামচন্দ্রকে আপনারা সম্মান জানাচ্ছেন। আজকে গণতন্ত্র লুণ্ঠিত, সংবিধানের ধাত্তারে না কেউ, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সম্মান জানাচ্ছেন আপনারা, জানাচ্ছেন না। যদি জানাতেন তাহলে বলতেন যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে, তাহলে সেটা বলতেন। মানুষের মধ্যে যারা বিভেদের ব্যবসা করে আর যারা বৈষম্যের গোডাউন চালায়, তাদের মুখে রামের নাম মানায় না। যেখানে যাচ্ছেন উল্টোপাল্টা কথা বলছেন। আজকে নরেন্দ্র মোদীর সরকার কি করেছে আমাদের জন্য? 15 লক্ষ টাকা কার অ্যাকাউন্টে এসছে? হাত তুলে বলুন আমাকে। এসছে? বলে গেছিলেন তো 15 লক্ষ টাকা প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, পেয়েছেন আপনারা? 2 কোটি চাকরি পেয়েছেন? গোটা দেশবাসী পেয়েছে? পায়নি। আপনি আজকে রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী করেছেন। আজকে আপনি 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু আছে নিজের সর্বস্বটা দিয়ে কাউকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কাউকে বার্ধক্য ভাতা দিচ্ছে, কাউকে বিধবা ভাতা দিচ্ছে, কাউকে রূপশ্রী দিচ্ছে, চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। আপনারা ধর্ম করছেন, মমতাদি কর্ম করছেন, এবং ধর্মের প্রতিষ্ঠা আগামী দিনে তিনিই করবেন, যিনি অধর্মকে দূরে সরাবেন। কারণ কথায় আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের স্থাপনা করার জন্য, অধর্মকে নাশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে। গ্লানি উনি মোছাবেন। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী লোকসভা নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন। বিজেপির সাংসদদের ভোট দেবেন না, যারা দিল্লি যাচ্ছে, বারবার যাচ্ছে, সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছে, দুপুরে লাঞ্চ করতে যাচ্ছে, রাতে ডিনার করতে যাচ্ছে, এবং গিয়ে গিয়ে দরবার করছে যে বাংলার মানুষের একটাও পয়সা দেবেন না। বিজেপির সাংসদরা যাচ্ছে দিল্লি, কিন্তু বলতে যাচ্ছে যে বাংলার মানুষকে টাকা দেবেন না। তাদেরকে ভোট দেবেন আপনারা? নাকি তৃণমূলের সাংসদ যারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং দিল্লির বুকে অব্দি গিয়ে আন্দোলন করছে যে বাংলার মানুষের ন্যায্য টাকা দাও, বাংলার মানুষের পেটে ভাত জুটতে হবে। আপনার দয়া দাক্ষিণ্যে কেউ বেঁচে নেই মোদিজি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিতে হয়, এই তোমার উন্নয়ন? বলুন না। 140 কোটি মানুষ, 80 কোটি মানুষকে ফ্রিতে বিনামূল্যে রেশন দিচ্ছে। এতই যদি উন্নয়ন করে থাকো, কেন দিতে হচ্ছে? আজকে শ্রমিকরা পথে নামছে, কৃষকরা পথে নামছে, ছোট ছোট ছেলেমেয়েরা, যুবকরা পথে নামছে, ছাত্রছাত্রীরা পথে নামছে, মহিলারা পথে নামছে, আন্দোলন করছে। সেই দিন দূর নয় যেদিন এই ডাকাত সর্দার এবং হীরক রাজা এদেরকে গদি থেকে টেনে হিচড়ে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ নামিয়ে দেবে। তখন না রহেগা বাস আর না বাজেগি বাঁশুরি, থাকবে না কোনো গদি, থাকবে না ভারতবর্ষে মোদি, থাকবে না। ধর্মের কল বাতাসে নড়ে, যেটা করবে সেটা ফিরে আসবে, এবং পাপ ছাড়ে না বাপকে, পাপ ছাড়ে না বাপকে। ধর্মের ঠিকাদার হয়েছে, ধারক বাহক। শ্রীরামচন্দ্রের সাথে কথা বলতে হলে মোদিজিকে কনফারেন্সে নিতে হবে আমায়, নাকি? পশ্চিমবঙ্গের মানুষ অন্তরে অন্তরে ঈশ্বরের পুজো করে, প্রত্যেকের ঘরে ঘরে ঠাকুর আছে। কেউ মা কালীর পূজা করে, কেউ মা দুর্গার পূজা করে, কেউ কৃষ্ণের পুজো করে, কেউ শিবের পুজো করে, কেউ হনুমানের পুজো করে, কেউ মা তারার পূজা করে। যার যা ইচ্ছে সে তাই করে। তোমরা আমাদের শেখাবে যে কিভাবে ধর্ম অবলম্বন করতে হয়? তোমরা আমাদের শেখাবে কিভাবে পুজো দিতে হয়? 60 টাকার তিলাপিয়া, তার আবার ফিশ ফ্রাই। ভালো বলেছি এটা না?
আসলে আমি আজকে তিলাপিয়া খেয়ে এসেছি, তো ওইটাও মাথায় ছিল। এখন বলতে বলতে দেখলাম এটা খুব ভালো যাচ্ছে বিজেপির ওপর, এটা মাথায় রাখবেন। বিজেপি কিছু বলতে হলে বলবেন যে 60 টাকার তিলাপিয়া তার আবার ফিশ ফ্রাই, এরকম বলবেন। লজ্জা নেই এদের, লজ্জা নেই। এক সময় মানুষকে গিয়ে গিয়ে সরকারের অফিসে গিয়ে লাইন দিতে হতো, মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করে দিয়েছে যে আপনাকে অফিসে যেতে হবে না, সরকার আপনার কাছে আসবে। রূপশ্রী দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে যেই মেয়েগুলো বিবাহযোগ্য, টাকা নেই বাড়িতে, যে যাক মেয়েগুলোর একটা বিয়ে হোক, একটা হিল্লে হোক, মা বাবাদের একটু চিন্তা করুন। এত শিক্ষা, এত পড়াশোনা, আজকে রাস্তা দিয়ে আসছে প্রত্যেকটা আমার কন্যাশ্রীর ভাই বোনেরা সাইকেলে চড়ে চড়ে সবুজ সাথী সাইকেল করে আসছে। করেছে বিজেপি, করেছে সিপিএম, মহাকরণে বসে মহামঞ্চ করেছে, ভরে উড়িয়েছে, বাংলার মানুষের জন্য কিছু করেনি। আর বিজেপি প্রধানমন্ত্রী 10 লক্ষ টাকার স্যুট পরেন, 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন রাখেন, তার এরোপ্লেনের দাম 8,000 কোটি টাকা, সেন্ট্রাল ভিস্তা বানিয়েছেন 20,000 কোটি টাকা। আপনাদের টাকাগুলো দেবে না, আপনাদের টাকা দেবে না, উনি নিজে করবেন যা করবেন। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত বলছে, আয়ুষ্মান ভারত দিচ্ছে না। আরে আয়ুষ্মান ভারত এমন নিয়ম বানিয়েছে, বাড়িতে যদি স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না, মোবাইল ফোন না, ল্যান্ডলাইন ফোন বাড়িতে থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। ইয়ার কি, ভাত পেলে ডাল পাবেন না, ডাল পেলে তরকারি পাবেন না, শাল পেলে কম্বল পাবেন না, কম্বল পেলে মাফলার পাবেন না। আমাদের কাছ থেকে ভোট নিয়ে আমাদেরকেই জুমলা, আমাদেরকেই ধাপ্পা। আমরা মানুষ, আমরা মন্দিরের ঘন্টা নই যে আপনার যখন ইচ্ছে ইলেকশন আগে আপনি আসবেন এবং বাজিয়ে দিয়ে চলে যাবেন। 2021 সালে শুভেন্দু বাবু এসেছিলেন ছোট আঙারিয়া, তখন মনে পড়ে যে এই ভোট আসে, তখন মনে পড়ে, তখন ওনার ভালোবাসাকে ওরে উঠলে উঠলে পড়ে। আবার 2024-এর ইলেকশন এসেছে, তার আগে ওনাকে একবার গিয়ে গিয়ে, একবার নেতাই, একবার নানুর, একবার ছোট আঙারিয়া, ওনাকে নিজের পদধূলি দিতে হবে সেখানে এবং উস্কানি দিয়ে ফিরে চলে আসতে হবে। ধর্মের ভেদাভেদ করে এই পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন কিছু করা যায়নি, কোনোদিন কিছু করা যাবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है, ইনসান বনেগা। মানুষ আগে হবে, তারপর হিন্দু হবে, তারপর মুসলমান হবে, তারপর খ্রিস্টান হবে। আজকে আপনার সামনে যদি কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনি তাকে আগে গিয়ে জিজ্ঞেস করবেন যে তুমি হিন্দু না তুমি মুসলমান? আজকে আপনার কাছে যখন রক্তের প্রয়োজন হয়, যখন রক্ত যায়, আপনারা দেখেন যে হিন্দু রক্ত দিয়েছে না মুসলমান রক্ত দিয়েছে? কয়েকদিন আগে অব্দি তো মাথায় টুপি পরে হাজার হাজার ইফতার পার্টি অ্যাটেন্ড করতেন, আর এখন হিন্দু রাষ্ট্র, মুসলমান মুক্ত ভারত, ভোটের জন্য মন্দির বানান, একটা কেন 100টা মন্দির বানান, কিন্তু মায়েরা এখানে আছে, মায়েরা বলতে পারবে পেটে যদি খিদা থাকে না মা, বুক থেকে নাম বেরোয় না, তাই তো? বেরোয় না। আজকে বাড়ির ছেলেটার যদি কাজ না থাকে, সবার আগে গিয়ে ঠাকুরকে বলি যে আমার ছেলেটাকে একটা কাজ করে দিচ্ছ না কেন গো, এত পূজা করি তোমাকে রোজ। ঈশ্বরের সঙ্গে আমাদের এরকম সম্পর্ক। তাই আপনাদেরকে বলছি, আগামী দিনের লোকসভা খুব গুরুত্বপূর্ণ। বাড়িতে এসে এসে এরপর থেকে টাকা দেওয়া শুরু হবে, কাউকে 500 দেবে, কাউকে 1000 দেবে, বিজেপিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। টাকা নেবেন, আপনার টাকা। 100 দিনের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, রাস্তাঘাটের টাকা দিচ্ছে না, মিড ডে মিলের টাকা দিচ্ছে না, জিএসটির টাকা দিচ্ছে না। ভোটের আগে এসে যদি বাড়ি বাড়ি গিয়ে মা বোনেদেরকে হাতে টাকা দেয়, টাকা নিয়ে নেবেন। আপনাদের টাকা নেবেন, নিয়ে বাজারে যাবেন, গিয়ে মাংস মাছ কিনবেন, কিনে সপরিবারে সবাইকে খাওয়াবেন, মন ভালো করবেন, গায়ে জোর করবেন, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলকে ভোট দিয়ে চলে আসবেন। দেবেন তো মা? আমার কথা মনে করবেন তখন একবার, যে সায়নী বলে গেছিল এরকম, বলবে তো? আপনারা আমাদের শক্তি। আজকে ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন,
নয় নদীর জলে পাওয়া যায় ধর্ষিত অবস্থায়। ডবল ইঞ্জিন সরকার। মণিপুর ডবল ইঞ্জিন সরকার। জাতিগত বিভেদ লাগিয়ে দিয়েছে, শান্ত করার কোনো নাম নেই। কেন? কিছু ভোট পাবে বলে। 1.5 লক্ষের উপর মানুষ গৃহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। অশান্তি। নগ্ন ভাবে একটা মহিলাকে হাঁটানো হয়েছে, সেটার ভিডিও করা হয়েছে, গোটা ভারতবর্ষ দেখেছে। নরেন্দ্র মোদী 36 সেকেন্ড কথা বলেছেন সেটা নিয়ে। আপনি মন কি বাত করতে পারেন 36 ঘন্টা ধরে, আর মণিপুর নিয়ে বক্তব্য রাখতে বললে আপনি বলছেন 36 সেকেন্ড। আপনি প্রধানমন্ত্রী। হরিয়ানা ডবল ইঞ্জিন সরকার। নেশা, ভাঙ, মাফিয়া, গ্যাংস্টার, গুলি, বোমা, বন্দুক, ডবল ইঞ্জিন সরকার। এরকম ডবল ইঞ্জিন সরকার চান? হ্যাঁ কি না চান? সিঙ্গেল ইঞ্জিনে আমাদের ট্রেন খুব ভালো দৌড়াচ্ছে। আপনাকে এসে আর আমাদেরকে বড় বড় জ্ঞান আর বড় বড় বাতেলা দিতে হবে না। আপনারা ভোটের আগে আসেন, এসে বলেন তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না কো পথহারা। আর ইলেকশনের পরে কি বলে? হেথা হতে যাও হে পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হইয়াছে। এবং সেই জন্য বাংলার মানুষ বলে, আগে কিন্তু দেখলাম আমার লাইনটা নিয়ে শুভেন্দু বাবু বলছেন তোমার দেখা নাই রে। আমি বলছি, আমরা বলছি ইলেকশনের পরে যখন আমরা দাঁড়িয়ে থাকি আর দেখি বিজেপি নেই, আর ইলেকশনের আগে এসে সে বলে যায় যে সব পাবে, আচ্ছে দিন আসবে, গ্যাসের দাম কমবে, মুখ্যমন্ত্রী কিছুই দেয়নি, প্রধানমন্ত্রী অনেক কিছু দেবে, তখন আমরা জানলার বাইরে তাকিয়ে থাকি আর বলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, মোটামুটি মিটে গেছে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই শুভেন্দু, তোমার দেখা নাই, তোমার দেখা নাই মোদিজি, তোমার দেখা নাই। চলবে? জমেছে? খেলা হবে? হাত তুলে বলো বাবু, খেলা হবে, খেলা হবে, মেদিনীপুরে খেলা হবে, গোটা পশ্চিমবঙ্গে খেলা হবে, বলো উন্নয়নের খেলা হবে, বলো তোমরা ধর্ম নিয়ে এগোবে, আমরা কর্ম নিয়ে এগোবো, বলো তোমরা ঘৃণা নিয়ে এগোবে, আমরা ভালোবাসা নিয়ে এগোবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাদা শাড়ি, একটা হাওয়াই চটি পরে আপনাদের সকলের মঙ্গল কামনা করছেন, সকলের জন্য দিন রাত কাজ করছেন মা। আপনারা সব মহিলা, আপনারা বোঝেন যে কত কষ্ট হয়। একটা সন্তান, একটা ছেলে বাড়িতে থাকলে তাকে নিয়ে কত চিন্তা হয়। একটা রাজ্য 14 কোটির ওপর মানুষ, সবাইকে নিয়ে ভাবনা, সবাইকে নিয়ে চিন্তা, সহজ কাজ নয়। 34 বছরে বামফ্রন্ট কি করেছেন সেটার হিসেব করবেন, আর 11 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কত দূর আমাকে নিয়ে এসেছে সেই হিসেব করবেন। আপনাদের হাতে টাকা পৌঁছে দিয়েছে। আজকে বিজেপি মনে করে মহিলাদের কাজ বাড়িতে বসে রান্না করা আর বাচ্চার জন্ম দেওয়া, ওরা সেটাই মনে করে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে একটা মহিলা, সে পড়াশোনাও করতে পারে, সে আজকে গাড়িও চালাতে পারে, সে এরোপ্লেনও চালাতে পারে, সে দরকার পড়লে রাজ্য চালাতে পারে, এবং সে দরকার পড়লে গোটা দেশ চালাতে পারে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্যমণ্ডিত করেছে, আপনাদের জন্য করেছে, আপনাদের অধিকারের জন্য লড়েছে। সেই জন্য আগামী দিন আপনাদেরকে তার পাশে থাকতে হবে। আমরা একসাথে লড়াই করতে চাই, আমরা সবাইকে একসঙ্গে সাথে নিয়ে কাজ করতে চাই, চোখে চোখ রেখে লড়াই করতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই, পায়ে পা মিলিয়ে লড়াই করতে চাই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ আমরা জানি না, আমরা মানুষ চিনি। আমরা কাউকে বলবো না যে তুমি কি খাবে, আমরা কাউকে বলবো না তুমি কার সাথে মিশবে। তৃণমূল কাউকে বলবে না যে তুমি কোন ঈশ্বরের পুজো করবে। তৃণমূল শুধু বলবে যে মানুষ ভালোবাসো, মানুষের জন্য কাজ করো, আমাদের কাজ আমরা করব, তোমাদের কাজ তোমরা করবে। তৃণমূল কেন যেতে জানেন? কারণ বাকিরা করে সেটা যেটা তারা চায়, আর হয় সেটা যেটা মানুষ চায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় করে সেটা যেটা মানুষ চায়, এবং তাই হয় সেটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চায়। আপনাদের জন্য কাজ করে, আপনাদের কথা ভাবে, তাই ওনার পাশে থাকবেন। লোকসভা হাড্ডাহাড্ডি লড়াই, আমি সবসময় বলি আগ কা দরিয়া হ্যায় और डूब के जाना है।
नाम है ममता, झुकेगा नहीं, झुकेगा नहीं। চোখে চোখ রেখে লড়াই করবে। অধিকার কেউ কাউকে দেয় না মা, অধিকার ছিনিয়ে আনতে হয়। সেই লড়াইয়ের জন্য তৈরি হন। আমি আবার বলছি, আমরা একসাথে লড়বো, আমরা ঐক্যবদ্ধভাবে লড়বো, কিন্তু যদি সেটা না হয় তাহলে কি বলেছেন কবিগুরু? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার নিতাই নিতে গো, কি হবে না হবে না গিয়ে হয় আমার নিতাই নিতে গো, হয় আমার নিতাই নিতে গো, একবার ভজলে নিতাই গৌর বলে, নিতাই নিতে গো, নিত্য কল্পতরু নিতাই, প্রেম দাতা জগৎ গুরু, একলা নিতাই, হয় আমার একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হয় আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হয় আমার নিতাই নিতে গো, একবার বজলে নিতাই গৌর বলে, নিতাই নিতে গো, নিত্য কল্পতরু নিতাই, খেনেক পুরুষ খেনেক নারী, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। জয় গুরু, জয় বাংলা। আমি বলবো, আমার সঙ্গে বলুন যে আগামী লোকসভায় ধাপ্পাবাজ বিজেপিকে একটাও ভোট দিচ্ছি না, দেব না। এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপিকে লোকসভায় একটাও ভোট দিচ্ছি না, দেব না। এই হারমাদ বামফ্রন্টকে একটাও ভোট দিচ্ছি না, দেব না। বলুন মোদি হটাও, বলুন বিজেপি হটাও, বলুন শুভেন্দু হটাও, বলুন লড়াই 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 চাই, বলুন লড়াই 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 চাই, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অনেক ধন্যবাদ। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিয়ে আর তেলাপিয়া আর ফিসফ্রাইয়ের কথা মাথায় রেখে জয় বাংলা, জয় গুরু, ভালো থাকবেন, গুরু সহায়। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ।